আমরা যদি ক্ষমতাচ্যুত হই, এটা ভয় পাওয়ানোর জন্য বলছি না, আপনি নিশ্চিত থাকেন এইবার বাংলাদেশে 65,000 গ্রাম আছে। একটা গ্রামে যদি একজন করে মানুষকে ওরা হত্যা করে এবং তারা হত্যা করতে পারে, আল্লাহর নামে শপথ করে বলছি এবার মাথায় আমরা কাফনের কাপড় পরে নামবো। আজকে কি হচ্ছে, কোথায় মানবাধিকার, কোথায় সেখানে? বিএনপির একটা অংশ চাচ্ছে যে পজিটিভ রাজনীতির দিকে, তার রাজনীতিটা হচ্ছে কোনো অবস্থাতেই, কারণ তারা জানে নির্বাচন হলে তারা ফেল করবে এবং সে কোন অবস্থাতেই বাংলাদেশের নির্বাচন হতে দিবে না। এটা হলো হতে দিবে না, এটা হলো তাদের প্ল্যান। তাহলে তারা চায় কি? তারা চাচ্ছে দেশে একটা অ্যানার্কি হোক এবং খুব বড় ধরনের অ্যানার্কি, এবং এই অ্যানার্কির পিছনে পৃথিবীর অনেক বড় বড় শক্তি কাজ করছে। কেন? বিএনপি ক্ষমতা আনার জন্য? একবারে না, 0,0,0,0,0 বিএনপি ক্ষমতা আনার জন্য। এইটা হচ্ছে একমাত্র কারণ, বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা। এই ভৌগোলিক সীমারেখাটা আমরা এমন একটা জায়গায় পড়ে গেছি, আমরা ইম্পর্টেন্ট হয়ে গেছি, কারণ আমাদের জিডিপি হাই হয়ে গেছে, আমাদের জিডিপি এখন চায়নার উপরে। সেই কারণে বাংলাদেশ থেকে এমন এক জায়গায় পড়ছে, আমাদের চারিদিকে কে আছে? ভারত, মায়ানমার, চীন। আপনারা বুঝে নিন আমি কি বলতে চাচ্ছি। সো দ্যাটস ওয়াই অন্যান্য সব চায় আজকে এখানে এসে বসতে। ইসরায়েলে কি আজকে কি হচ্ছে, কোথায় মানবাধিকার, কোথায় সেখানে? ওখানে কোথায় মানবাধিকার? 75 বছর ধরে চলছে যেটা, সমস্ত মানবাধিকার এখানে এসে প্রযোজ্য। এবং ওদের ফোনালাপ, ওই খুনি তারেকের আর ফখরুল সাহেবের ফোনালাপ ফাঁস হয়ে গেছে। হ্যাঁ, ওদের এই ভণ্ডামি ধরা পড়ে গেছে, ওরা জানে যে ওরা ক্ষমতা আসবে। এখন আমাদের দরকার কি? আমাদের প্রয়োজনটা কি? আমাদের ব্যর্থতা কোথায়? আমাদের প্রথম সমস্যা হচ্ছে আমরা 16 বছর ধরে ক্ষমতা আছি। আমরা বুঝতেই পারছি না যে আমরা ক্ষমতা হারালে কি অবস্থা হবে। আমরা 14 বছর 15 বছর যাই হোক, আমরা যদি ক্ষমতাচ্যুত হই, এটা ভয় পাওয়ানোর জন্য বলছি না, আপনি নিশ্চিত থাকেন এইবার বাংলাদেশে 65,000 গ্রাম আছে। একটা গ্রামে যদি একজন করে মানুষকে ওরা হত্যা করে এবং তারা হত্যা করতে পারে, আমরা মুক্তি বলি আমরা কিন্তু হত্যা করেনি আওয়ামী লীগ। একটা ব্রহ্মাস্ত্র কি বিএনপির উপরে হয়েছে? একটা রাশফায়ারও কি বিএনপির উপরে হয়েছে? যত হয়েছে সব আমাদের উপরে এবং আমার জাতির পিতার কন্যার উপরে 21 বার অ্যাটেম্প নেওয়া হয়েছে। যারা 21শে আগস্টের ঘটনা ঘটায় তাকে আমি গণতান্ত্রিক দল ভাববো কেন? আমি পার্লামেন্টে বক্তব্য দিয়েছিলাম, আজম ভাই ছিলেন। আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বললেও এবার শুনবো না, আপনি বললেও শুনবো না। কেন? বিকজ এটা আমার অস্তিত্বের প্রশ্ন। যেই ভোগান্তি আমরা ভুগেছি, আমাদের বাচ্চাদের আমরা ভোগান্তি হতে দিব না। শেখ হাসিনা এখন আওয়ামী লীগের সম্পদ না, শেখ হাসিনা বাংলার মানুষের সম্পদ, আপনার আমার বাচ্চার আগামী দিনের ভবিষ্যৎ। আল্লাহর নামে শপথ করে বলছি এবার মাথায় আমরা কাফনের কাপড় পরে নামবো। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা কি করব আমরা ঠিক করে নিব। ওদেরকে মাঠে জনসভা করুক, আপত্তি নাই, কিন্তু ষড়যন্ত্রের কিছু করতে যাবে ইনশাল্লাহ নারায়ণগঞ্জ থেকে, নারায়ণগঞ্জ তো আমরা কন্ট্রোল করবই করব, আমাদের পূর্বপুরুষদের মতো, যেই পূর্বপুরুষরা আমাদের গৌরবান্বিত করেছেন, তার আত্মজীবনীতে বঙ্গবন্ধু লিখে গেছেন বারবার, সেই পূর্বপুরুষদের মতো ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাকে, যদি বেঁচে থাকি কথা দিচ্ছি ইনশাল্লাহ, আমি না থাকলে বাবু থাকবে ইনশাল্লাহ, অন্য জুনিয়র আছে, নিজাম থাকবে, এরা থাকবে, সবাই আছে যারা আছে, যদি বেঁচে থাকি ইনশাল্লাহ, তাহলে নারায়ণগঞ্জ ইজ এনাফ টু প্রোটেক্ট দ্যাম ইনশাল্লাহ। আমরা একলাই পারবো।